হ্যাঁ ঠিকই বলেছো, মজার আর কোনোদিন কিছু কেনাকাটা করেনি, তাহলে আর কি করে কিনবে। আসলে দোষটা আমার, বুঝলে তো, না হলে আমি শান্তি ছেলেকে জন্ম দিই। এই মেরেছে। দাদা বাড়িতে নেই, তাহলে কালকে রাতের বেলা তোমার ঘর থেকে ওটা কিসের শব্দ আসছিল? ও কিছু না গো, আসলে আমি একা থাকি তো, তাই রাতে ভয় লাগে, তাই কাউকে কাউকে ডেকে নি। তোমার কাছে আর কি লুকাবো? তুমি তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে। কি বলছো বৌদি? হ্যাঁ আমি আসবো? হ্যাঁ গো আসবো, আবার কি বলছো? ওটা তো তোমারই বাড়ি, যখন ইচ্ছা চলে আসো। রাতে তো একাই থাকি, গরমের মধ্যে নয় দুজনে মিলে এক কাটাই শুয়ে পড়বো। না বাপটা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এবার যাই হালকা করে একটু বৌদির কাছে ঘুরে আসি। এবার এটা কি হলো? আমি আসার আগে বৌদি এবার কাকে করে ঢুকে খেলা শুরু করে দিল। না বোধা, মনে হচ্ছে একটু দেরি হয়ে গেছে। তাহলে এখন কি করব? এই অন্ধকারে রাস্তা দিয়ে এত দূর কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম, তাহলে কি বাড়ি চলে যাবো নাকি? তোর মানে আমি কেন বাড়ি যাবো? বৌদি তো আমাকে আসতে পারছিল, তাই জন্য তো এসছে নাকি? না যাই গিয়ে বৌদিকে ডাকি গিয়ে, তারপরে যেই মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো। ও মা, এ কি ঠাকুরপো তুমি? এত রাতে? এত রাতে তুমি এখানে কি করছো? এ কি বাবা, তুমি এখানে কি করছো? এসব কি বলছো? উনি তোমার বাবা হতে যাবে কেন? উনি তো আমার খরিদ্দার। হ্যাঁ খরিদ্দার মানে? ও, এবার আমি বুঝেছি, তাহলে তুমি রাতের বেলা নাইট ডিউটি নাম করে এখানে আসো। এবার বোধার বল, আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমার মাথা ব্যথা কেন হয়েছিল আলা ড্যাপনে বাপ? হ্যাঁ তোমার এত বড় সাহস, তুমি এর সাথে লকপক করে আমার মাকে ধোকা দিচ্ছ? আরে বোধার বল, আমি বাড়িতে গিয়ে মাকে সব বলে তোমার গান ভাঙার ব্যবস্থা করছি। হ্যাঁ মানে মাকে বলতে গেলে অনেক দেরি হবে, তার আগে ওর গানটা শিখতে হবে দেখছি। আজকে মানে শেষ, পুরো শেষ।